সবাইকে জয় যিশু। ঈশ্বর যে এত সুন্দর একটি সময় দিয়েছে তার পবিত্র বাক্যকে নিয়ে প্রচার করার জন্যে আমি ঈশ্বরকে দুহাত তুলে ধন্যবাদ করি। এবং আমার এই চ্যানেলের মধ্যে যে সমস্ত খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনরা এই ঈশ্বরের বাক্য দেখে, আমি তাদেরকে প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। এবং যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং প্রচুর জায়গায় শেয়ার করবেন, যেন ঈশ্বরের পবিত্র বাক্য সমুদয় মানুষের কাছে যেন পৌঁছাতে পারে। ও হালেলুইয়া। তাই চলুন আজকে বেশি দেরি করব না, আমি আমার প্রচারকে শুরু করব। আজকে আমার প্রচারের টাইটেল, প্রচারের শিরোনাম হলো প্রভু যীশু আমাদের কেমনভাবে প্রার্থনা করতে বলেছে। হালেলুইয়া। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা আমরা কাকে অনুসরণ করব? যেমন প্রেরিত পৌল বলছে, আমি যেমন খ্রিস্টকে অনুসরণ করছি তোমরা আমাকে অনুসরণ করো। তাই প্রভু যীশু তিনি আমাদের কেমনভাবে প্রার্থনা করতে শিখিয়েছেন, চলুন আমরা বাইবেল থেকে আজকে দেখে নিই। মাঝে মাঝে আমরা ভাবি আমরা কেমনভাবে প্রার্থনা করব। প্রভু যীশু আমাদের কেমনভাবে প্রার্থনা করতে শিখিয়েছে এবং আমাদেরকে বলেছে, চলুন আমরা ঈশ্বরের পবিত্র বাক্য থেকে আমরা দেখে নিই। যদি আমরা মথিলিখিত সুসমাচার তার 6 অধ্যায় 5 থেকে 8 পদ দেখি, সেখানে যীশু তিনি কি বলছে আমরা শুনে নিই। তোমরা যখন প্রার্থনা করো তখন ভণ্ডদের মতো করো না, কারণ তারা লোকদের কাছে নিজেদের দেখাবার জন্য সমাজ ঘরে ও রাস্তার মোড়ে দাঁড়িয়ে প্রার্থনা করতে ভালোবাসে। আমি তোমাদের সত্যি বলছি, তারা তাদের পুরস্কার পেয়ে গেছে। কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন ভিতরে ঘরে গিয়ে দরজাকে বন্ধ করো এবং তোমার পিতা যাকে দেখা না গেলেও উপস্থিত আছেন তার কাছে প্রার্থনা করো। তোমাদের পিতা যিনি গোপন সব কিছু দেখেন তিনি তোমাকে পুরস্কার দেবেন। এবং 7 পদে বলছে, যখন তোমরা প্রার্থনা করো তখন অজিহুদীদের মতো অর্থহীন কথা বারবার বলো না। অজিহুদীরা মনে করে বেশি কথা বললেই ঈশ্বর তাদের প্রার্থনা শুনবেন। তাদের মতো করো না, কারণ তোমাদের পিতার কাছে চাইবার আগে তিনি জানেন তোমাদের কি দরকার। হালেলুইয়া। এই হলো খ্রিস্টের সুসমাচার এবং খ্রিস্ট তোমার মহিমা প্রচারিত হোক। চলুন আজকে আমরা এই বাক্য থেকে কিছু শিক্ষাকে লাভ করি। ঈশ্বর এখানটা দুটো শ্রেণীর মানুষের কথা বলছে। প্রথমে একটা শ্রেণীর মানুষকে কি বলছে, যে তোমরা যখন প্রার্থনা করো তখন ভণ্ডদের মতো করো না, কারণ তারা লোকদের কাছে নিজেদের দেখাবার জন্য সমাজ ঘরে ও রাস্তায় মোড়ে দাঁড়িয়ে প্রার্থনা করতে ভালোবাসে। আমি তোমাদের সত্যি বলছি, তারা তাদের পুরস্কার পেয়ে গেছে। এক শ্রেণীর মানুষরা আছে যারা লোকদের দেখানো প্রার্থনা করতে ভালোবাসে। তারা ঈশ্বরের কাছে নয়, কিন্তু তারা লোকদেরকে দেখানোর জন্য প্রার্থনা করে। তাদের প্রার্থনার মধ্যে কি, তারা প্রার্থনার মধ্যে একই কথা বারবার বলতে থাকে এবং তারা ঈশ্বরকে খুশি করে না, তারা মানুষকে খুশি করে, মানুষকে তৃপ্তি করে। তাই যিশু সেই সমস্ত মানুষদেরকে বলছে যে তারা তাদের পুরস্কার পেয়ে গেছে। কেননা তাদের প্রার্থনার মধ্যে কোনো উত্তর নেই, তাদের প্রার্থনা খালি মানুষের কাছ থেকে বাহবা পাচ্ছে, তারা খালি মানুষের কাছ থেকে পুরস্কার পাচ্ছে। কিন্তু ঈশ্বর সদাপ্রভু যে প্রার্থনা পুরস্কার দেন, সেই পুরস্কার সেই মানুষটা পাচ্ছে না, কেননা তারা লোক দেখানো প্রার্থনা করছে। তাই খ্রিস্টানের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর যীশু খ্রিস্ট তিনি এখানে দু ধরনের প্রার্থনার কথা বলছে। একটা যারা লোক দেখানো প্রার্থনা, আর একটা আত্মিক প্রার্থনা যেটা ঈশ্বরকে দেখানোর জন্যে, যে ঈশ্বরের কাছে প্রার্থনা করা। ও হালেলুইয়া, কি চমৎকার বিষয় যীশু খ্রিস্ট তিনি শিক্ষা দিচ্ছে। আমরা 6 পদ যদি দেখি, সেখানে ঈশ্বর বাক্য বলছে, কিন্তু তুমি যখন প্রার্থনা করো। এটা কাকে বলছে? যারা ঈশ্বরকে বিশ্বাস করে, যীশু খ্রিস্টকে বিশ্বাস করে, যীশু তাদেরকে বলছে যে তুমি যখন প্রার্থনা করো তখন ভিতরে ঘরে গিয়ে দরজাকে বন্ধ করো। হালেলুইয়া। আমাদের পিতা ঈশ্বর তিনি গোপনে প্রার্থনাকে পছন্দ করেন, যে আমরা গোপনে তার সঙ্গে কেমন আমরা রিলেশনকে রেখেছি। দেখুন খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, অনেক সময় আমরা লোকের সামনে নিজেদেরকে এত ধার্মিক দেখাই, কিন্তু আমরা ভেতরে আমরা কপটীদের মতো হয়ে আছি। ভেতরে আমাদের আত্মিক জীবন শেষ হয়ে গেছে, কিন্তু আমরা বাইরে থেকে নিজেদেরকে ধার্মিক রূপে পরিচালিত করি। এই প্রার্থনাশীল জীবনে ঈশ্বর কোনোদিন খুশি হন না। আমাদের উচিত আত্মাতে প্রার্থনা করা, ঈশ্বরের কাছে প্রার্থনা করা। তাই তো ঈশ্বর বলছে যে কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তুমি প্রথম কাজ কি বলছে, প্রথম যে 1 নম্বর বিষয় কি বলছে, যে তুমি ভেতরে ঘরে গিয়ে দরজাকে বন্ধ করো। আপনার প্রথম কাজ কি? ঘরের দরজাকে বন্ধ করে গোপনে পিতার কাছে বসা ও প্রার্থনা
করা। তারপরে কি বলছে, যাকে দেখা না গেলেও উপস্থিত আছেন, যেমন পিতাকে আমরা কোনো দিন দেখিনি, আমরা জানিনি যে ঈশ্বর কেমন দেখতে, কিন্তু ঈশ্বর তিনি বলছেন আমি গোপনে সেই জায়গায় উপস্থিত আমি আছি, বর্তমানে সেই জায়গায় উপস্থিত আমি আছি, তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদেরকে উত্তর দেব। যদি আমরা গোপনে ঈশ্বরের সাথে সম্পর্ক আমরা মজবুত রাখি, তাহলে তার প্রতিফল ঈশ্বর জগতের সামনে আমাদেরকে দেবে। আর যদি গোপনে ঢুকে আমরা ঈশ্বরের সাথে গেম খেলি, তাহলে ঈশ্বর তার প্রতিফল জগতে মানুষের সামনে দেবে। তাই খ্রিস্টদের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আপনি গোপনে যা কিছু করবেন সেটা জগতে মানুষের সামনে প্রকাশিত হবে, একটা দিন না একটা দিন হবেই হবে। যদি আপনি গোপনে ঢুকে ঈশ্বরের সাথে গেম খেলছেন, তার প্রতিফল ঈশ্বর আপনাকে দেবে, সবার সামনে আপনাকে অপমান করে দেবে। ও হালেলুয়া, ঈশ্বরকে ধন্যবাদ করি। আর যদি আপনি গোপনে ঢুকে আপনি ঈশ্বরের সাথে আপনি প্রার্থনায় এবং আরাধনায় এবং বাক্যপাঠে বিশ্বাসে পরিপূর্ণ হয়ে আছে, যদি গোপনেতে ঈশ্বরের সাথে প্রার্থনায় যদি আপনি সম্পর্ককে ভালো রেখেছেন, তাহলে ঈশ্বর সেই প্রার্থনার প্রতিফলটা আপনাকে সবার সামনে দেবে, আপনাকে আশীর্বাদে পরিপূর্ণ করবে। তখন জগতের মানুষ দেখে আপনার সৃষ্টিকর্তা ঈশ্বরের প্রশংসা গৌরব মহিমা করবে। আবার 7 পদে কি বলছে, যখন তোমরা প্রার্থনা করো তখন অজীবদের মতো অর্থহীন কথা বারবার বলো না। অজিহুদীরা কি করে, একটা কথা বারবার বলতে থাকে, আমি যিশু নামেতে চাই, যিশু নামেতে চাই, আমি যিশু নামেতে এই করি। তারা কি বারবার একটা কথা বারবার তারা বলতে থাকে। কিন্তু ঈশ্বর বাক্য কি বলছে, যিশু বলছে যে তোমাদের চাওয়ার পূর্বে তোমাদের পিতা জানেন যে তোমাদের কি প্রয়োজন। তাই আমাদের বাক্য বাহুল্য প্রার্থনা করার বেশি প্রয়োজন নেই। আমাদের প্রত্যেকটি বাক্য বলবো বিশ্বাসে পরিপূর্ণ বাক্য হলো যে ঈশ্বর তিনি প্রার্থনা শুনছেন ও আমাদেরকে উত্তর দেবেন। তাই একজন খ্রিস্টের সন্তান সে বাক্য বাহুল্য প্রার্থনা করবে না, সে বিশ্বাসে প্রার্থনা করবে এবং সে সুন্দরভাবে প্রার্থনা করবে এবং সে একটি কথা একবারই বলবে এবং সেটাতেই সে বিশ্বাস করবে। ও আমেন। আমরা অনেক সময় 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে মানে এত প্রার্থনা করছি যে সেই একই কথা বারবার আমরা বলতে চাইছি। ঈশ্বর তিনি পৃথিবীকে সৃষ্টি করেছেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন, তিনি মানুষের কর্ণকে রোপণ করেছেন। তাহলে সেই সৃষ্টিকর্তা তিনি শুনতে পান যে আমাদের জীবনে কি প্রয়োজন, আমরা একবারই চাইলে ঈশ্বর তিনি যোগাবেন। তাই খ্রিস্টদের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আপনি বাক্য বাহুল্য প্রার্থনা করবেন না, সমাজ ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা চওড়া প্রার্থনা করবেন না, লোক দেখানো প্রার্থনা করবেন না। কিন্তু একজন খ্রিস্ট বিশ্বাসী সে কেমনভাবে প্রার্থনা করবে, সে সর্বদাই সে গোপনে নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করে রাখবে। ও হালেলুইয়া, কত চমৎকার একটি বিষয়। শুধু কি ঘরের দরজাকে বন্ধ করতে বলছে ঈশ্বর? ঘরের দরজা যেমন বন্ধ করছেন, তেমন আপনার হৃদয় অন্তরাগারকে যেটা আপনার জাগতিকতার মধ্যে পরিপূর্ণ হয়ে আছে, সেই অন্তরকে ঈশ্বর বলছে তুমি জগৎ থেকে বন্ধ করো এবং আত্মায় ঈশ্বরের সাথে একাত্মায় এক প্রাণ হও এবং তারপরে প্রার্থনা করো, ঈশ্বর তিনি শুনবেন। হালেলুইয়া। জগতের মানুষ দেখে আমাদের জাগতিক দেহটা, কিন্তু ঈশ্বর দেখে আমাদের হৃদয়টা। তাই হৃদয়ের সাথে ঈশ্বরকে কানেক্ট করতে হবে, তারপরে সেই প্রার্থনা ফুলফিল হবে ও আশীর্বাদ যুক্ত হবে। হালেলুইয়া। তাই জগতে মানুষকে লোক দেখানো লম্বা চওড়া প্রার্থনা করে আমরা কোনোদিন ঈশ্বরের আশীর্বাদকে লাভ করতে পারি না। হ্যাঁ, আমাদের মণ্ডলীর মধ্যে প্রার্থনা করা প্রয়োজন, আমাদের চার্চের মধ্যে প্রার্থনা করা প্রয়োজন, আমাদের লোকের বাড়িতে গিয়ে প্রার্থনা করা প্রয়োজন, কিন্তু সেটা বিশ্বাসের প্রার্থনা, ঈশ্বর শুনছে সেই প্রার্থনা। আমরা যেন এটা না ভেবে প্রার্থনা করি যে আমার সামনে একজন মাননীয় ব্যক্তি আছে, আমি তাকে দেখিয়ে প্রার্থনা করব। না, এটা করলে ঈশ্বর শুনবেন না। আপনাকে জানতে হবে আপনার সৃষ্টিকর্তা ঈশ্বর আপনার সঙ্গে আছে, আপনি তাকে সন্তুষ্ট করছেন, সেই অনুযায়ী আপনাকে প্রার্থনা করতে হবে। ও হালেলুইয়া, কত চমৎকার একটি বিষয়। প্রার্থনা হলো আপনার আর ঈশ্বরের মধ্যে একটা কথোপকথন। আপনি ঈশ্বরকে বলছেন এবং ঈশ্বর আপনার প্রার্থনা শুনছে। আপনার প্রার্থনা বাক্য বাহুল্য যেন না হয়, কেন তোমার স্বর্গের পিতা জানেন যে তোমার কি প্রয়োজন। আপনার প্রার্থনা বাক্য বাহুল্য যেন না হয়, আপনার প্রার্থনা চাইবার পূর্বে ঈশ্বর জানেন যে আপনার কি প্রয়োজন। প্রার্থনা হওয়া উচিত হৃদয় থেকে, অন্তর থেকে, প্রাণ থেকে, হৃদয় থেকে, যেন যেটা অন্তর চাইছে সেটাকে ঈশ্বরের সাথে বলাই হলো প্রার্থনা। যেটা অন্তর থেকে আসছে, হৃদয় থেকে আসছে, সেটাকেই বলার নাম হলো প্রার্থনা। ও হালেলুইয়া। বাক্য বাহুল্য প্রার্থনা, লোক দেখানো প্রার্থনা, এগুলো ঈশ্বর পছন্দ করেন না। কিন্তু যখন আপনি হৃদয় থেকে প্রার্থনা করেন, অন্তর থেকে যে কথাগুলো আসে, সেই কথাগুলো যখন আপনি ঈশ্বরের কাছে তুলে ধরেন, সেটাই হলো প্রার্থনা। আপনার মনের কথাগুলোকে ভেঙে বলার নাম হলো প্রার্থনা। চলুন আমরা ঈশ্বরের বাক্যে দেখি গীত সংহিতা 62 অধ্যায় 8 পদ। সেখানে ঈশ্বরের বাক্যেতে এরূপ লেখা আছে, হে আমার লোকেরা,
ঈশ্বরই আমাদের আশ্রয়। তোমরা সব সময় তার উপরে নির্ভর করো, তারই কাছে তোমাদের অন্তর ঢেলে দাও। হালেলুয়া। ঈশ্বর বাক্য কি বলছে? যে হে আমার লোক শব্দ, তাহাতে নির্ভর করো এবং তাহার সম্মুখে তোমাদের মনের কথা খুলে বলো। আমাদের অন্তরকে ঈশ্বরের কাছে ঢেলে দিতে বলছে, যেন আমরা অন্তরের সমস্ত কথা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা ঈশ্বরের কাছে যেন আমরা ঢেলে দিই, ঈশ্বরের কাছে যেন সেই কথাগুলোকে তুলে ধরি, এবং সেটার নামই হলো প্রার্থনা। আপনার মুখ এক কথা বলছে, আপনার হৃদয় আর একটা চিন্তা করছে, তাহলে এটা কোনোদিন আপনার প্রার্থনা হতে পারে না। আপনার হৃদয় থেকে যে প্রার্থনাটা বেরিয়ে আসছে সেটা মুখ বলছে, এবং সেই প্রার্থনা ঈশ্বর শুনবেন। তাই আপনার হৃদয়কে ঈশ্বরের সামনে ঢেলে দিন, ঈশ্বরের কাছে সমর্পণ করুন, এবং আপনার অন্তরের সমস্ত কথা ঈশ্বরের কাছে তুলে ধরুন। এটাই হবে আপনার সত্যির প্রার্থনা। ও হালেলুয়া। প্রভু যিশু আমাদের কেমনভাবে প্রার্থনা করতে বলেছে, তিনি আমাদেরকে কেমনভাবে প্রার্থনা করতে শিখিয়েছে, আমরা আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রভু যিশু আমাদের যেভাবে প্রার্থনা করতে শিখিয়েছেন, ঠিক আমরা সেইভাবে আমরা আজকের প্রার্থনার নিগূঢ়তত্ত্ব বিষয়কে আমরা জানব। আমরা আমাদের মতো প্রার্থনা করলে হবে না। ঈশ্বর তিনি আমাদেরকে কেমন প্রার্থনা করতে বলেছেন, তিনি কেমন প্রার্থনা চাইছেন, যে প্রার্থনা তিনি শুনবার জন্যে আকাঙ্ক্ষিত হৃদয় নিয়ে বসে আছেন। চলুন আমরা দেখে নিই ঈশ্বর তিনি কেমন প্রার্থনা আমাদের মুখ থেকে শুনতে চাইছে। একজন খ্রিস্ট বিশ্বাসী যে যিশুকে বিশ্বাস করার পরে তার প্রার্থনাশীল জীবন কেমন হওয়া উচিত, আজকে আপনারা খাতা নিয়ে বসে লিখে নিন। আমি আজকে আপনাদেরকে 5টা বিষয় বলবো, সেই 5টা বিষয়ের মধ্যে থেকে আপনারা সেইভাবে আপনারা প্রার্থনা করবেন, দেখবেন এই প্রার্থনা আপনাদের জীবনে ফুলফিল হবে, আশীর্বাদ যুক্ত হবে, ব্লেসিং যুক্ত হবে, ছুটকারা নিয়ে আসবে, আপনার জীবন উন্নতি বৃদ্ধি, এবং আপনার জীবন আরও একটা স্টেপ ঈশ্বরের দিকে এগিয়ে যাবে। ও হালেলুয়া। লর্ড জিসাস ক্রাইস্ট, আপনি ঈশ্বরের উপস্থিতিকে পাবেন, ঈশ্বরের সান্নিধ্যকে লাভ করতে পারবেন। চলুন আমরা দেখে নিই যে যিশু আমাদেরকে কেমনভাবে প্রার্থনা করতে বলেছে। যদি আমরা মথিলিখিত সুসমাচার তার 6 অধ্যায় 9 থেকে 13 পদ আমি দেখি, সেখানে ঈশ্বর বাক্যতে যিশু কেমনভাবে আমাদেরকে প্রার্থনা করতে বলছে। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনই পৃথিবীতে পূর্ণ হোক। আমাদের দৈনিক আহার তুমি আজ আমাদেরকে দাও, আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরা যেমন আপন আপন অপরাধ দিয়ে ক্ষমা করিয়াছি, আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। এই ছোট্ট একটি প্রার্থনা যিশু তিনি 1 মিনিটের ছোট্ট একটি প্রার্থনা করতে শিখিয়েছেন। সত্যি কি এর মধ্যে 1 মিনিটের প্রার্থনা আছে, নাকি এই প্রার্থনাটা আপনার 1 ঘন্টার প্রার্থনা আছে? চলুন আজকে আমরা এই বাক্যের আরও ভেতরে প্রবেশ করি। ঈশ্বর তিনি তার আত্মা দ্বারা আমাদেরকে কী শিক্ষা দিচ্ছে, আমরা সেই শিক্ষাকে গ্রহণ করি। আমার প্রথম 1 নম্বর পয়েন্ট, ঈশ্বরের প্রশংসা করুন, ঈশ্বরের ধন্যবাদ করুন। আপনি যখন একজন খ্রিস্ট বিশ্বাসী, আপনি যখন প্রার্থনা করতে বসবেন, আপনার প্রার্থনা যেটা প্রথম বিষয় থাকবে ঈশ্বরের প্রশংসা, ঈশ্বরের ধন্যবাদ। অনেক মানুষ আছে যারা বসেই মধ্যে তাদের নিজেদের জন্য চাওয়ার জন্যে মুখ খুলে ঈশ্বরের কাছে চাইতে থাকে। আপনি এটা করবেন না। প্রথমে বসবেন, ঈশ্বরের প্রশংসা করবেন, ঈশ্বরের ধন্যবাদ করবেন। যদি আমরা মথিলিখিত সুসমাচার তার 6 অধ্যায় যদি আমরা 9 পদ দেখি, সেখানে ঈশ্বর বাক্য কি বলছে? হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। যিশু প্রথমেই বলছে, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। আমাদের প্রার্থনা প্রথমত থাকবে ঈশ্বরের প্রশংসা, ঈশ্বরের ধন্যবাদ, ঈশ্বরের গৌরব, ঈশ্বরের মহিমা, ঈশ্বরের জয় জয়কার। আপনি প্রথম প্রার্থনা বসে ঈশ্বরের প্রশংসা করবেন তার সুন্দর সৃষ্টির জন্যে, তার সুন্দর, এত সুন্দর যে ঈশ্বর তিনি আমাদেরকে দিনকে দেখতে দিয়েছে, সেই দিনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেবেন, প্রশংসা করবেন। ও হালেলুয়া। আপনার পরিবারকে ঈশ্বর সুস্থ রেখেছে, আপনার প্রিয়জনদেরকে ঈশ্বর আশীর্বাদ করেছে, আপনার সংসারকে ঈশ্বর আশীর্বাদ করেছে, আপনার কাজকর্মে ঈশ্বর আশীর্বাদ করেছে। আপনি তার জন্যে ঈশ্বরকে ধন্যবাদ দেবেন, ঈশ্বরকে প্রশংসা দেবেন। ঈশ্বর যে আপনাকে এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছে তার জন্য, ঈশ্বর যে আপনার পরিবারকে বাঁচিয়ে রেখেছে তার জন্য আপনি ঈশ্বরকে প্রশংসা দেবেন, ধন্যবাদ দেবেন। দেখবেন ধন্যবাদ ও প্রশংসা দিতে দিতে আপনার 10 মিনিটের বেশি চলে যেতে পারে। কেন? প্রশংসা ধন্যবাদ দেওয়া প্রশংসা ধন্যবাদ দেওয়া শুরু করলে আপনি শেষ করতে পারবেন না। কিন্তু ঈশ্বর আপনার জীবনে এতটাই অলৌকিক কাজ করেছে যে আপনার প্রশংসা ধন্যবাদ শেষই হবে না। আপনি প্রথমে বসুন, ঈশ্বরের কাছে প্রশংসা দিন, ঈশ্বরকে ধন্যবাদ দিন। ও হালেলুয়া।
দ্বিতীয় বিষয়, আপনি তারপরে মণ্ডলীর জন্য প্রার্থনা করুন। প্রথমে আপনি ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন, ঈশ্বরের প্রশংসা করছেন। দ্বিতীয় বিষয়, আপনি আপনার মণ্ডলীর জন্য প্রার্থনা করবেন। আপনি যে মণ্ডলীর বিশ্বাসী, আপনি যে মণ্ডলীতে যান, আপনি যে মণ্ডলীতে খ্রিস্টের সুসমাচার শোনেন, আপনি যে মণ্ডলী থেকে ছুটকারা আশীর্বাদকে পেয়েছেন, আপনি যে মণ্ডলীর মধ্যে থেকে আপনি আবার শিক্ষাকে গ্রহণ করছেন, সেই মণ্ডলীর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। সেই মণ্ডলীর সুরক্ষার জন্য, সেই মণ্ডলী অনেক কিছু প্রয়োজনের জন্য, সেই মণ্ডলী বৃদ্ধির জন্য, সেই মণ্ডলী পালকের জন্য, সেই মণ্ডলী পালকের জন্য প্রার্থনা করুন। সেই মণ্ডলী সমস্ত খ্রিস্ট বিশ্বাসীর জন্য প্রার্থনা করুন। এবং তারপরে আপনি পৃথিবীর সমস্ত মণ্ডলীর জন্য প্রার্থনা করুন এবং খ্রিস্ট বিশ্বাসীদের জন্য প্রার্থনা করুন। এই প্রার্থনা করতে করতে আপনার 10টা মিনিট চলে যাবে। তাহলে 10 মিনিট আপনার প্রশংসা, আমার আরাধনা ঈশ্বরকে দিচ্ছেন এবং 10 মিনিট মণ্ডলীর জন্য প্রার্থনা করছেন। এখানে আপনার 20 মিনিট হয়ে যাচ্ছে। তাহলে যীশু খ্রিস্ট তিনি 1 মিনিটে প্রার্থনা শেখাননি, একটা বাক্যের মধ্যে 1 ঘন্টা প্রচার লুকিয়ে থাকে। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, প্রথমে আপনি ঈশ্বরকে ধন্যবাদ দিন, ঈশ্বরের প্রশংসা করুন। দ্বিতীয় বিষয়ে আপনি মণ্ডলীর জন্য প্রার্থনা করুন, যাতে এই মণ্ডলী আরও এই পৃথিবী পরিপূর্ণ হতে পারে। কি বলছে যদি আমরা দেখি, যিশু তিনি কি বলছেন, যে মুদ্রিকৃত সুসমাচার তার 6 অধ্যায়, যদি আমরা 6 অধ্যায় 10 পদ দেখি, সেখানে কি বলছে, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনই পৃথিবীতে পূর্ণ হোক। যিশু তিনি বলছেন তোমার রাজ্য আসুক, ঈশ্বরের রাজ্য এই পৃথিবীতে আসুক। যেমন স্বর্গে আছে রাজ্য, তেমন যেন পৃথিবীতে যেন ঈশ্বরের রাজ্য পরিপূর্ণ হয়। ও হালেলুইয়া! ঈশ্বরের রাজ্যের জন্য প্রার্থনা করুন। আপনি ঈশ্বরের রাজ্যের জন্য যখন প্রার্থনা করছেন, মানে কি আপনি তার মণ্ডলীর জন্য প্রার্থনা করছেন। যখন মণ্ডলী বৃদ্ধি পাবে, ঈশ্বরের রাজ্য বৃদ্ধি পাবে। যখন খ্রিস্ট বিশ্বাসীরা যিশুকে বিশ্বাস করবে, ঈশ্বরের রাজ্য বৃদ্ধি পাবে। তাই দ্বিতীয় বিষয়, আপনি প্রার্থনা করুন মণ্ডলীর জন্য। কেন যিশু তিনি বলেছেন তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনই পৃথিবীতে পূর্ণ হোক। যেন আমরা ঈশ্বরের রাজ্যের জন্য হৃদয় থেকে, মন থেকে আমরা প্রার্থনা করি। তাহলে আপনার প্রার্থনার লেভেল বৃদ্ধি পাবে, উন্নত পাবে। আপনি আরও বেশি পরিমাণে প্রার্থনা করতে পারবেন। দেখুন, আপনি হয়তো 1 মিনিট 2 মিনিট প্রার্থনা করতেন, সেখানটা আপনার এই দুটো বিষয় আপনার 20 মিনিট প্রার্থনা হয়ে যাচ্ছে। তারপরে তৃতীয় বিষয় কি করতে বলছে, এইবার বলছে কি নিজের চাহিদার জন্য প্রার্থনা করুন। তৃতীয় বিষয়, আপনি প্রথম বিষয় ঈশ্বরের প্রশংসা করছেন, ধন্যবাদ করছেন। দ্বিতীয় বিষয় মণ্ডলীর জন্য প্রার্থনা করছেন। তৃতীয় বিষয় এবার আপনার নিজের জন্য প্রার্থনা করুন। আপনি নিজের জন্য ঈশ্বরের কাছে কিছু চান, আপনার চাহিদাকে পূর্ণ করুন। তাই তো মতিলিখিত সুসমাচার তার 6 অধ্যায় 11 পদে লেখা আছে, আমাদের দৈনিক আহার আজ আমাদিগকে দাও। এইবারে যিশু বলছে যে তোমার ইচ্ছা তুমি ঈশ্বরের কাছে তুলে ধরে। এবার আপনি নিজের জন্য চান যে প্রভু আমার কাজের প্রয়োজন, প্রভু আমার জীবনে অর্থের প্রয়োজন, প্রভু আমার জীবনে এই সংসারের বৃদ্ধির প্রয়োজন, প্রভু আমার জীবনে, মানে এবার আপনি নিজের জন্য প্রার্থনা করুন। যেটা আপনার দৈনন্দিন জীবনে প্রয়োজন আছে, আপনি তার জন্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। ঈশ্বর আপনাকে যোগাবেন। তার বাক্যে তিনি বলছেন, তাই তো মতিলিখিত সুসমাচার তার 7 অধ্যায় 7 পদে লেখা আছে, যাচনা করো তোমাদিকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বার আঘাত করো তোমার জন্য দ্বার খুলিয়া দেওয়া যাইবে। স্বর্গের পিতা তিনি আপনাকে চাইতে বলেছে, এবার আপনি নিজের জন্য চান। আপনি আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার প্রিয়জনের জন্য, আপনার কাজের জন্য, আপনার ব্যবসার জন্য, আপনার সমস্ত কিছু চাহিদার জন্য এবার আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যে প্রভু আমি যেন তোমার সেবা কাজে বৃদ্ধি পাই, প্রভু আমি যেন তোমার পথে চলতে পারি, প্রভু আমি যেন তোমাকে আরও বিশ্বাস করতে পারি, প্রভু যেন আমি তোমার মতন হয়ে যেন জীবনযাপন করতে পারি, প্রভু যেন আমি তোমার বাক্যকে পালন করতে পারি, প্রভু আমি যেন তোমার কাছে প্রার্থনা বসতে পারি, প্রভু আমি যেন তোমার আরাধনা করতে পারি, প্রভু যেন আমি তোমার সুসমাচারকে মানুষকে তুলে ধরতে পারি। এইবারে আপনি নিজের চাহিদার জন্য প্রার্থনা করুন। এখানে আপনার আরও 10 মিনিট চলে যাচ্ছে। তাহলে 10, 10 20 এবং 10 30 মিনিট, আপনি 30 মিনিট প্রার্থনা আপনার বৃদ্ধি পাচ্ছে। এখনও বাকি আছে 2টো পয়েন্ট। আমি তৃতীয় পয়েন্টটা বললাম, চলুন এবার আমরা চতুর্থ পয়েন্ট দেখি। এইবার আপনি আপনার নিজের পাপকে স্বীকার করুন। কি বলছে মতিলিখিত সুসমাচার তার 6 অধ্যায় 12 পদ দেখি, সেখানে লেখা আছে যে আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। যিশু কি বলছে, যে এবার তুমি নিজেদের পাপকে স্বীকার করো ঈশ্বরের কাছে। ঈশ্বর তিনি পবিত্র, তিনি পাপকে সহ্য করতে পারেন না। তিনি পাপীদেরকে ভালোবাসে, কিন্তু তিনি পাপ সহ্য করতে পারেন না। ঈশ্বরের চিরশত্রু হলো পাপ। তাই আপনি যখন যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছেন, ঈশ্বরের কাছে আপনাকে প্রতিদিন আপনার পাপকে স্বীকার করতে হবে। আপনার প্রার্থনার মধ্যে যেন পাপ স্বীকার থাকে।
আপনি আপনার পাপকে স্বীকার করুন ঈশ্বরের কাছে। ঈশ্বর যাতে তার পুত্র যিশুর রক্ত দিয়ে আপনার পাপকে ধুয়ে দেন। হালেলুয়া। যিশুর রক্ত আমাদের সমস্ত পাপ হইতে সূচি করে। যিশুর রক্ত, আর কোনো রক্ত নেই এই পৃথিবীতে যে আমাদের পাপ থেকে পরিত্রাণ দিতে পারে, আমাদের পাপকে ধুয়ে ফেলতে পারে। একমাত্র যিশুর রক্ত, তাজা লাল টকটকে পবিত্র রক্ত। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, তাহলে আমাদের চতুর্থ বিষয়ে আপনি আপনার নিজের পাপকে স্বীকার করুন, আপনার পাপের জন্য অনুতাপ করুন, ঈশ্বরের কাছে ক্ষমা চান। ঈশ্বর তিনি ক্ষমা করেন। যখন আমরা অনুতাপ হৃদয় নিয়ে তার কাছে আসি, তিনি আমাদের পাপকে দেখেন এবং তিনি আমাদের অনুতাপের হৃদয়কেও দেখেন এবং তিনি আমাদের পাপকে ক্ষমা করেন, আমাদেরকে আবার নতুন জীবন দেয়। তাই আপনার প্রত্যেক দিনে প্রার্থনায় যখন আপনার এই পাপ স্বীকার থাকবে, তখন আপনি আরও ধার্মিক হবেন, আরও পবিত্র হবেন, আপনি আরও ঈশ্বরের সান্নিধ্যকে লাভ করতে পারবেন। ও হালেলুইয়া। চলুন এবার আমরা পঞ্চম বিষয় দেখি, 5 নম্বর বিষয়, অনুতাপ করুন ও ঈশ্বরের থেকে শক্তি চান। অনুতাপ করুন, ঈশ্বরের থেকে শক্তি চান। যদি আমরা মতিলিখিত সুসমাচার তার 6 অধ্যায় 13 পদ দেখি, সেখানে ঈশ্বর বাক্য আমাদেরকে কি বলছে? আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না এবং মন্দ হইতে আমাদেরকে রক্ষা করো। তার মানে আমরা যখন অনুতাপ করব, প্রভু আমাদেরকে সমস্ত মন্দতা থেকে রক্ষা করবেন এবং আমাদেরকে তিনি শক্তি দেবেন, যেন আমরা পরীক্ষার সময় যেন আমরা শক্তিতে পরিপূর্ণ থাকি, পরীক্ষার উপরে যেন বিজয় লাভ করতে পারি, পরীক্ষার সময় যেন ধৈর্য বিশ্বাসে পরিপূর্ণ হয়ে থাকতে পারি এবং সমস্ত মন্দতার উপরে যেন আমরা বিজয় লাভ করতে পারি। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আপনার জীবনে কেমন প্রার্থনা হওয়া উচিত? যীশু খ্রিস্ট তিনি কেমন প্রার্থনা করতে বলছে আপনাদেরকে? যিশু ঈশ্বর তিনি কেমন প্রার্থনা চাইছে আপনার জীবন থেকে? তিনি চাইছেন যেন আমরা এইভাবে প্রার্থনা করি। আমি 5টা বিষয় বললাম, 5টা বিষয় যদি আমরা 10 মিনিট করে ধরি, তাহলে প্রায় 1 ঘন্টার কাছাকাছি আপনার প্রার্থনা যাচ্ছে। তাই যখন আপনি ঈশ্বরের কাছে প্রার্থনায় বসবেন, প্রথম আপনার 1 নম্বর কাজ হলো ঈশ্বরকে প্রশংসা দিন, ঈশ্বরের ধন্যবাদ করুন। তারপর দ্বিতীয় কাজ, আপনি আপনার মণ্ডলীর জন্য প্রার্থনা করুন এবং পৃথিবীতে সমস্ত মণ্ডলীর জন্য আপনি প্রার্থনা করুন, যারা খ্রিস্টের সুসমাচার চারিদিকে ছড়িয়ে পড়ে। এবং তৃতীয় কাজ, নিজের চাহিদার জন্য এবার প্রার্থনা করুন। এবং চতুর্থ কাজ, নিজের পাপকে স্বীকার করুন। পঞ্চম কাজ, অনুতাপ করুন, ঈশ্বরের কাছ থেকে শক্তি চান, যেন আপনি আপনার খ্রিস্টীয় জীবনের পথে আপনি প্রত্যেকটি পরীক্ষায় যেন উত্তীর্ণ হতে পারেন, বিজয় লাভ করতে পারেন এবং শয়তান শত্রু দিয়াবলের উপরে যেন বিজয় অপেক্ষা বিজয়ী হতে পারেন। হালেলুইয়া। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন। এই প্রার্থনা আপনি আপনার জীবনে প্রত্যেক দিন আপনি করে চলুন, দেখবেন আপনার প্রার্থনাশীল জীবন বৃদ্ধি পাবে, উন্নতি পাবে। ঈশ্বর আপনার জীবনকে আরও আশীর্বাদে পরিপূর্ণ করবেন। তাই আমরা কেমন প্রার্থনা করব? কোনো মানুষের শিক্ষা নয়, কিন্তু ঈশ্বরের বাক্য আমাদেরকে যেমন শিক্ষা দিচ্ছে, আমরা সেই অনুযায়ী আমরা প্রার্থনা করব। 1 মিনিটের প্রার্থনার মধ্যে 1 ঘন্টা প্রার্থনা লুকিয়ে আছে। তাই যখন আপনি এই 1 মিনিট প্রার্থনাকে আপনি ভেঙে যখন প্রার্থনা করবেন, এই 5টা বিষয়ের জন্য প্রতিদিন যখন আপনি প্রার্থনা করবেন, আপনার প্রার্থনাশীল জীবন প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। ঈশ্বরের আশীর্বাদ আপনি আপনার জীবনেতে দেখতে পাবেন। তাই খ্রিস্টদের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর তিনি চায় আপনাদেরকে আশীর্বাদ করতে। এখানে ঈশ্বর হলো আশীর্বাদের ঈশ্বর, ঈশ্বর হলো প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর। তাই তিনি প্রার্থনা শোনেন এবং তিনি আশীর্বাদ করেন। তাই আমরা বাইবেল অনুযায়ী যখন আমরা প্রার্থনা করব, তখন ঈশ্বরের আশীর্বাদ আমরা আমার জীবনেতে দেখতে পাবো। তাই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বাক্য প্রচুর পরিমাণে সবার কাছে শেয়ার করবেন। ঈশ্বর আপনাদেরকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুক। সবাইকে জয় যিশু।